গোবর্ধন নামে একজন ডাকাত ছিল। বংশ পরম্পরাক্রমে সে ডাকাতি করত। মারপিট করা, হিংসা করা, ডাকাতি করা যেহেতু তার কাজ ছিল, তাই ভগবানের নামের কথা, সৎসঙ্গ এই সমস্ত কিছুর সাথে তার কোনো পরিচয় ছিল না। একবার দুটি রাজকর্মচারী এই ডাকাত গোবর্ধনের পিছু নিয়েছিল, কারণ রাজকর্মচারীরা সন্দেহ করেছিল এই ডাকাত রাজমহলে চুরি করেছে। গোবর্ধন তাদের হাত থেকে বাঁচবার জন্য রাস্তার পাশে একটি ভগবানের নাম কথা হচ্ছিল, সেখানে ঢুকে বসে পড়ে। সেই কথা পরিচালনা করছিলেন একজন মহান পণ্ডিত পরশুরাম। সেই কথার বিষয় ছিল শ্রীকৃষ্ণের বাল্যলীলা। পণ্ডিত পরশুরাম সেই কথায় বলছিলেন শ্রীকৃষ্ণকে তার মা যশোদা সাজিয়ে দিচ্ছেন গরু চড়াতে যাওয়ার জন্য। সোনার অলংকার দিয়ে তার মা তাকে সাজাচ্ছেন। মাথায় সোনার মুকুট, গলায় সোনার হার, হাতে সোনার বালা, কোমরে সোনার কোমরবন্ধনী, পায়ে সোনার মল ইত্যাদি সোনার অলংকার। গোবর্ধন ডাকাত যখন এই সোনার অলংকারের কথা শোনে, তখন আরো মনোযোগ সহকারে কথা শুনতে থাকে। কথা যখন শেষ হয়ে যায়, সবাই যে যার বাড়ি চলে যায়, তখন গোবর্ধন পণ্ডিত পরশুরামের কাছে যায় এবং একটা ছুরি তার গলার দিকে এগিয়ে দেয় এবং বলে, এই কথার মধ্যে যেই ছোট্ট বালকটির কথা আপনি বলছিলেন, সেই বালকটি কোথায় থাকে? যার মা এত সোনা গয়না পরিয়ে তাকে গরু চড়াতে পাঠাচ্ছে, সেই বালকের বাড়ি কোথায়? কি যেন নাম বলেছিলেন সেই বালকটির? পণ্ডিত পরশুরাম তখন মনে মনে হাসলেন এবং বললেন, আপনি কোন বালকের কথা বলছেন? বাসুদেব পুত্র শ্রীকৃষ্ণের কথা? গোবর্ধন তখন বলল, হ্যাঁ হ্যাঁ, ওই ছোট্ট বালকটার কথাই বলছি, যার মা তাকে এত সোনার অলংকার পরিয়েছে। আজকে আমি তার কাছে যাব আর তার সমস্ত অলংকার আমি লুট করব। এবার তাড়াতাড়ি বলুন তো, সেই বালকের বাড়ি কোথায়? পরশুরাম বললেন, সেই বালকের বাড়ি বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে শ্যামসুন্দরের বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে সেখানে বসবাস করা সমস্ত লোক বলে দেবে শ্যামসুন্দরের বাড়ি কোথায়। গোবর্ধন এই কথা শুনে ভীষণ খুশি হলো এবং সেখান থেকে চলে যেতে লাগলো। পরশুরাম তখন বলল, কিন্তু যাচ্ছ যাও, সেই বালককে লুট করা এত সোজা নয়, সেই বালক ভীষণ সাহসী। গোবর্ধন তখন বলল, সে যতই সাহসী হোক, আমার কাছে তার কোনো সাহসী টিকবে না। আমি বড় বড় রাজমহলে একা ডাকাতি করে এসেছি। পণ্ডিত পরশুরাম বললেন, ভেবে দেখো, সেই বালক কিন্তু ভীষণ সাহসী, সেই বালককে লুট করা এতটাও সোজা হবে না। গোবর্ধন তখন একটু রেগে গিয়ে বলল, সেই বালককে যদি আমি আজকে লুট না করেছি, তাহলে জল স্পর্শ করব না। পণ্ডিত পরশুরাম বললেন, ঠিক আছে, যাও, চেষ্টা করে দেখো, কিন্তু আমি এই মাখন আর মিছরি তোমাকে দিচ্ছি। যদি কিছুতেই কিছু কাজ না হয়, লাস্টে এই মাখন আর মিছরি তাকে দিও, যদি কোনো কাজ হয়। গোবর্ধন মনে মনে ভাবল, একটা ছোট্ট বালক, যদি জোর জবরদস্তি করে কাজ না হয়, এই মাখন আর মিছরির লোভ দেখিয়ে তার সমস্ত অলংকার আমি কেড়ে নেব। গোবর্ধন একটা থলিতে করে মাখন আর মিছরি পণ্ডিত পরশুরামের কাছ থেকে নিয়ে তার কোমরে বেঁধে নিল এবং বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বৃন্দাবনে ঢুকেই গোবর্ধন একজনকে জিজ্ঞাসা করলো, এই শ্যামসুন্দরের বাড়ি কোথায় বলতে পারবেন? সেই ব্যক্তি তখন বলল, এই বৃন্দাবনে যা আছে সবই তো শ্যামসুন্দরের। এই বাড়ি, এই মন্দির, প্রত্যেকটা গোয়াল সবই শ্যামসুন্দরের। গোবর্ধন একটু অবাক হলেন এবং আরো কয়েকজনকে জিজ্ঞাসা করলেন, এই শ্যামসুন্দরের বাড়ি কোথায় বলতে পারবেন? যাকে জিজ্ঞাসা করলেন সবাই একই কথা বলল, এই সবই তো শ্যামসুন্দরের, এখানে তো শ্যামসুন্দরেরই বাস। গোবর্ধন একটু বিরক্তই হলো এবং আরো কয়েকজনকে জিজ্ঞাসা করলো, আরে ওই বাসুদেবের পুত্র শ্যামসুন্দর, তার বাড়ি কোথায় বলতে পারো? তারপরেও সে একই উত্তর পেল, এই সবই তো শ্যামসুন্দর, এই সব জায়গাতেই শ্যামসুন্দরের বাস। সবার কাছে একই উত্তর শুনে গোবর্ধন কপালে হাত দিয়ে মাটিতে পড়ে এবং মনে মনে ভাবে, এই শ্যামসুন্দরকে কোথায় পাবো? আবার এদিকে পণ্ডিতকে কথাও দিয়ে এসেছি, যদি এই শ্যামসুন্দরকে না পাই, তাহলে আমি জলস্পর্শও করব না। কোনো উপায় না পেয়ে গোবর্ধন ভগবানকে ডাকতে থাকে এবং বলে, হে ভগবান, আমায় এই শ্যামসুন্দরকে পাইয়ে দাও, নয়তো আমি জল না খেয়ে মারা যাব।
তখন গোবর্ধনের কানে এলো কেউ যেন শ্যামসুন্দর বলে ডাকছে। গোবর্ধন তাড়াতাড়ি উঠে সামনে দেখলো একজন ছোট্ট বালক কোমরে হাত দিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তার আশেপাশে রয়েছে তার প্রচুর বন্ধু বান্ধব এবং তার পাশে প্রচুর গরু। পণ্ডিত পরশুরাম যেমন কথায় বলেছিলেন, মাথায় সোনার মুকুট, গোটা গায়ে সোনার অলংকারে ভর্তি সেই বালকের, ঠিক হুবহু সেই পণ্ডিত পরশুরামের কথা মতো গোবর্ধন আনন্দে আত্মহারা হয়ে গেল এবং ছুরি বের করে সেই ছোট্ট বালকের গলায় ধরল এবং বলল, তোমার বন্ধু বান্ধবদের বলো গরুদেরকে নিয়ে এখান থেকে চলে যেতে। শ্যামসুন্দর যেহেতু যোগমায়া তার বন্ধু বান্ধব এবং গরুদের তৈরি করেছিল, তাই শ্যামসুন্দরের আদেশ মতো তারাও সেখান থেকে চলে গেল। গোবর্ধন তখন বলল, তোমার গায়ে যা অলংকার আছে সব আমায় দিয়ে দাও। শ্যামসুন্দর বলল, কেন দেব? তুমি কে? গোবর্ধন তখন বলল, আমার নাম কি জানো? শ্যামসুন্দর বলল, না জানি না, বলো তোমার নাম কি? গোবর্ধন তখন বলল, আমার নাম গোবর্ধন। শ্যামসুন্দর বলল, তোমার নাম তো গোবর্ধন, আমার নাম কি জানো? আমার নাম গোবর্ধনধারী, তোমার থেকেও বড় নাম আমার। গোবর্ধন একটু বিরক্ত হয়ে বলল, এসব ফালতু কথা বাদ দিয়ে তোমার গায়ের যা সমস্ত অলংকার আছে আমাকে দিয়ে দাও। কিছুক্ষণ এইভাবেই কথোপকথন চলল। এদিকে গোবর্ধনের প্রচন্ড জল পিপাসা এবং খিদেও পেয়েছিল। গোবর্ধন মনে মনে ভাবল, পণ্ডিত পরশুরাম যেহেতু বলেছিল এই বালক প্রচন্ড সাহসী, তাই ফালতু কথা না বাড়িয়ে লাস্ট চালটা চালা যাক। তারপর গোবর্ধন বলল, জানো বালক, আমার কাছে কি আছে? আমার কাছে মাখন আর মিশ্রি আছে। তুমি যদি তোমার সমস্ত অলংকার আমাকে দিয়ে দাও, তাহলে আমি এই মাখন আর মিশ্রি তোমাকে খাওয়াবো। শ্যামসুন্দর তখন বলল, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য ভালোবেসে মাখন আর মিছরি এনেছো? গোবর্ধন বলল, না না, আমি তোমাকে ভালোবেসে মাখন আর মিছরি আনিনি, আমি তোমার অলংকারকে ভালোবেসে মাখন আর মিছরি এনেছি। গোবর্ধন বলল, সে যাই হোক, এই অলংকার তো আমি এক্ষুনি খুলে ফেলে দেবো। তাহলে দাও, তুমি তোমার হাতে ওই মাখন আর মিছরি আমায় খাইয়ে দাও। গোবর্ধন তাড়াতাড়ি কোমরে বাঁধা থলি থেকে খুলে মাখন আর মিছরি শ্যামসুন্দরকে খাওয়াতে লাগলো। কিছুক্ষণ পর শ্যামসুন্দরও গোবর্ধনকে মাখন আর মিছরি খাইয়ে দিল। মাখন আর মিছরি খাওয়ানোর পরই গোবর্ধনের আত্ম উপলব্ধি হলো। গোবর্ধন বুঝতে পারল সে যার সামনে দাঁড়িয়ে আছে সে স্বয়ং পরমেশ্বর ভগবান। সে সঙ্গে সঙ্গে শ্যামসুন্দরের পায়ে লুটিয়ে অনবরত কাঁদতে শুরু করলো। শ্যামসুন্দরের কাছে ক্ষমা চাইতে শুরু করলো। শ্যামসুন্দর তাকে হাত ধরে বুকে টেনে নিল এবং জড়িয়ে ধরল। আর এই ডাকাত গোবর্ধন ভগবান প্রাপ্তি করল। বন্ধুরা, এই গল্পটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে একজন সামান্য ডাকাত কিভাবে পরমেশ্বর ভগবানের প্রাপ্তি করলো। এই সামান্য গোবর্ধন ডাকাত যে কোনোদিন ভগবানের নাম কীর্তনও করেনি, ভগবান কি বা ভগবান কে সে জানতো না। সারা জীবন সে ডাকাতি, হিংসা, মারপিট করে কাটিয়ে গেছে, কিন্তু একদিন, শুধু একদিন নিষ্ঠা ভরে ভগবানকে ডেকেছিল এই গোবর্ধন, তাই ভগবান অনায়াসেই তাকে সাড়া দিয়েছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।